আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে কেন কিছু মেয়ে ছেলেদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে, আবার অন্যদিকে এই মেয়েগুলোই অন্য কিছু ছেলের পিছনে পাগল হয়ে পড়ে থাকে? আর যদি আপনি এর পিছনের কারণটি গুড লুকিং, লাক্সারি, মানি, ফেম এই সব কিছু মনে করেন, তাহলে আপনি ভুল ধারণার মধ্যে বেঁচে আছেন। কারণ এমন অনেক হ্যান্ডসাম এবং গুড লুকিং ছেলে আছে যাদেরকে কেউ পছন্দ করে না, আর যাদের কাছে অনেক বেশি টাকা থাকে তাদের পিছনে মেয়েরা কেবলমাত্র খরচার জন্যই থাকে, আর এদেরকে মেয়েরা কেবলমাত্র টাকার জন্যই ব্যবহার করে। পৃথিবীর 95% ছেলেরা সিম্পল হয়, আর এরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য এত বেশি চেষ্টা করে যে এরা একটি মেয়ের জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যায়। একটি মেয়ে যখন সকালে ঘুম থেকে ওঠে তখন তার ফোনে হাজারো মানুষের মেসেজ থাকে, আর এদেরকে সব জায়গায় অ্যাটেনশন দেওয়া হয়। অন্যদিকে একটি সিগমা মেল কোনো মেয়েদেরকে অ্যাটেনশন দেয় না, এরা কেবলমাত্র নিজের পার্সোনাল গ্রোথের উপরে কাজ করে, আর এরা এটা খুব ভালো করে জানে যে এই সমস্ত মেয়েদেরকে কিভাবে ইগনোর করতে হয়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে একটি সিগমা মেল হয়ে আপনি কিভাবে এই সমস্ত মেয়েদেরকে ইগনোর করতে পারবেন। আর যখন আপনি এটা করা শুরু করবেন তখন আপনি অটোমেটিক ভিড়ের থেকে আলাদা হয়ে যাবেন, আপনার চেহারাতে আলাদা রকমের কনফিডেন্স থাকবে। কিন্তু হ্যাঁ, আপনাকে এটা জানতে হবে যে এটা আপনাকে কিভাবে করতে হবে, আর এর পিছনের সাইকোলজিটা কি। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, বাউন্ডারিজ অ্যান্ড অ্যাটেনশন। একটি সত্যিকারের সিগমা মেল বা একটি হাই ভ্যালু ম্যান এটা খুব ভালো করে জানে যে তাকে কখন, কোথায়, কাকে এবং কতটা অ্যাটেনশন দিতে হবে। আপনি এটা দেখে থাকবেন, একটি মেয়ে যখন সকালে ঘুম থেকে ওঠে আর নিজের মোবাইলের ইনবক্সটা চেক করে, সেখানে ওই ইনবক্সে অনেক ছেলেদের মেসেজ থাকে। ওই ছেলেগুলো এই মেয়েদেরকে অনেক বেশি অ্যাটেনশন দেয় আর এই মেয়েদেরকে ইমপ্রেস করতে চায়। কিন্তু অন্যদিকে একটি হাই ভ্যালু ম্যান বা একটি সিগমা ম্যান এটা খুব ভালো করে জানে যে তার সময়ের মূল্যটা কত। এরা এটা খুব ভালো করে জানে যদি এরাও আর 5টা মানুষের মতোই মেয়েদের পিছনে পড়ে থাকে তাহলে সে সবশেষে কোনো কিছুই পাবে না। আর এমন মানুষগুলোর মনে যদি কোনো একটি মেয়ের জন্য ফিলিংস থাকে তাহলে তারা সেই ফিলিংসটা কনফিডেন্সের সঙ্গে সামনের মানুষটিকে বলে দেয়। এরা মেয়েদের সামনে ডাইরেক্ট চলে যায় আর নিজের মনের কথাটা সামনের মানুষটিকে বলে দেয়। আর যদি সামনের মানুষটি এদেরকে রিজেক্ট করে দেয়, মানা করে দেয়, তাহলে এরা সেখানে দুঃখ পায় না, বরং এরা সেখান থেকে ফিরে এসে কেবল নিজের কাজে মনোযোগ দেয় আর তাদের ইগনোর করে। আর এরপরে ওই মেয়েটি এটা চিন্তা করে যে এই মানুষটা আমাকে আর কথা কেন বলছে না, আমাকে অ্যাটেনশন কেন দিচ্ছে না, আর এভাবেই ওই মেয়েটি পুনরায় এই ছেলেটির পিছনে পাগল হয়ে যায়। পয়েন্ট নাম্বার 2, ইগনোর ইফ সি স্টার্ট ফাইটস। কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে আপনি সেটা সহ্য করা বন্ধ করুন। একটি হাই ভ্যালু ম্যান কখনোই নিজের অপমান মেনে নিতে পারে না। যদি এদের মনে হয় যে তাদের সঙ্গে খারাপ কিছু হচ্ছে, যদি এদের মনে হয় যে কোনো একটি মেয়ে বিনা কারণে এদের সঙ্গে ঝগড়া করছে, তাহলে এরা সেটাকে খুব বেশি সিরিয়াসলি নেয় এবং এরা নিজেকে এই পরিস্থিতি থেকে বাইরে নিয়ে আসে। আর যদি আপনার সঙ্গে এমনটা হয় তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার পার্টনার আপনাকে রেসপেক্ট করে না, আর আপনার পার্টনার আপনার ইমোশন এবং আপনার সময়ের মূল্য বোঝে না। কিন্তু একটি সিগমা মেল এই সমস্ত মেয়েদেরকে নিজের জীবন থেকে দূর করে দেয় আর এরা অনেক বেশি কঠোর হয়ে যায়। কিন্তু যদি আপনি সামনের মানুষটিকে বারবার বোঝানোর চেষ্টা করেন তাহলে এটা দেখায় যে ভুলটা তার নয়, বরং ভুলটা আপনারই ছিল, যদিও আপনি কোনো ভুল করেননি। আর না, আপনি এই সমস্ত কথার যোগ্য ছিলেন, আপনি এমন ব্যবহার কোনোভাবেই আশা করেন না। আর যদি এখানে কথা বলা হয় অ্যাটেনশন অথবা কেয়ারিংয়ের, তাহলে আমি আপনাদের এটাই বলবো, যতক্ষণ না এই ঝগড়াটা শেষ হবে, যতক্ষণ না সামনের মানুষটি নিজের ভুলটা স্বীকার না করবে আর এটা প্রমিস না করবে যে ভবিষ্যতে সে আর বিনা কারণে ঝগড়া করবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে কঠোর হয়ে তার থেকে দূরে থাকতে হবে। আর একটি রিয়েল সিগমা মেল ঠিক এটাই করে, কারণ এরা খুব ভালো করে জানে যে তাদের সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করতে হবে, আর এরা এটাও খুব ভালো করে জানে যে অন্য মানুষগুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে। পয়েন্ট নাম্বার 3, অ্যাম্বিশন। একটি সিগমা ম্যান তাদের লাইফের পারপাস নিয়ে অনেক বেশি বিজি থাকে। এই মানুষগুলোর কাছে অনেক বড় বড় লক্ষ্য থাকে আর সেই লক্ষ্যটা পূরণ করার জন্য নিজের জীবন লাগিয়ে দেয়। এরা নিজের লক্ষ্যের পিছনে পাগল থাকে, আর এই কারণে এদের কাছে ফালতু রিলেশনশিপ এবং ফ্ল্যাটিংয়ের জন্য সময় থাকে না। এরা এদের সমস্ত এনার্জিটা কেবল একটি রিলেশনশিপের উপরে লাগাতে চায় না। আর যদি এরা কোনো একটি মানুষকে পছন্দ করে
তাহলে সেই মানুষটার প্রতি লয়াল থাকতে পছন্দ করে এবং নিজের এনার্জিটা ওই রিলেশনশিপের ওপরেই লাগায়। নাম্বার 4, বি স্ট্রেট ফরওয়ার্ড। একটি হাই ভ্যালু ম্যান স্ট্রেট ফরওয়ার্ড হয়। এরা রিজেক্ট হয়ে গেলেও কষ্ট পায় না, কিন্তু এদের সঙ্গে যারা গেম খেলে এদের সময়কে নষ্ট করে তাদের এরা একদমই পছন্দ করে না। এরা এমন গেম খেলাতে বিশ্বাস করে না, আর এমন কিছু এরা পছন্দও করে না। এদের যদি মনে হয় কোনো একটি মেয়ে এদেরকে ম্যানিপুলেট করছে, তাহলে এরা দ্রুত সেই মেয়েটিকে ছেড়ে দেয়। এরা সেই মানুষগুলোর মতো একদমই নয় যারা অন্য মানুষের সময়কে নষ্ট করে। একটি হাই ভ্যালু ম্যান, এরা এদের কথা ডাইরেক্ট টু দ্য পয়েন্টে বলে দেওয়ার চেষ্টা করে। কোনো মানুষের সময় এরা নষ্ট করে না, আর মেয়েদেরকে অনেক বেশি রেসপেক্ট করে। নাম্বার 5, ডোন্ট ক্যান্সেল ইউর প্ল্যান ফর হার। আপনি এটা দেখে থাকবেন, অনেক ছেলে যারা নতুন রিলেশনশিপের মধ্যে গেছে তারা ঘন্টার পর ঘন্টা নিজের মোবাইলে ব্যস্ত থাকে, নিজের কাজ, নিজের পড়াশোনা সব কিছু ছেড়ে দিয়ে। এরা কেবলমাত্র একটি মেয়ের পিছনে পাগল হয়ে থাকে। আর আপনি আমার এই কথাটা বিশ্বাস করুন, আপনি কোনো একটি মেয়েকে 100% অ্যাটেনশন দিয়ে তাকে জিততে পারবেন না। কারণ একটি মেয়ে সবশেষে তাকেই বেছে নেয় যে জীবনে সফল হয়েছে, যার কাছে অনেক বেশি অর্থ আছে। তাই আপনি মেয়েদেরকে অতিরিক্ত অ্যাটেনশন দেওয়াটা ছেড়ে আপনি আপনার স্বপ্নের পিছনে ছোটা শুরু করুন। আপনি আপনার স্বপ্নকে অর্জন করুন। তারপরে দেখবেন মেয়েরা নিজে থেকেই আপনার প্রতি আকর্ষিত হবে, মেয়েরা নিজে থেকেই আপনার কাছে আসার চেষ্টা করবে। আর যারা সিগমা মেল হয় তারা এই কথাটা খুব ভালো করে জানে যে কিভাবে একটি মেয়েকে তাদের প্রতি অ্যাট্রাক্ট করতে হবে। এরা কোনো একটি মেয়েকে ইমপ্রেস করে না, বরং তাদেরকে অ্যাট্রাক্ট করে। এরা খুব ভালো করে জানে তাদের সময় এবং তাদের লক্ষ্যের মূল্যটা কত বেশি। আর এরা এমন একটি পার্টনারকে বেছে নেয় যারা তাদের লক্ষ্যের রেসপেক্ট করবে এবং ওই লক্ষ্যটা অ্যাচিভ করার জন্য তাদের সাপোর্ট করবে। পয়েন্ট নাম্বার 6, মাইন্ডসেট। একটি সিগমা মেল নিজের ভ্যালুটা খুব ভালো করে জানে। এরা এটা জানে যে সে কত বেশি অ্যাট্রাকটিভ, আর সে কখনোই নিজেকে কারো থেকে কম মনে করে না। এরা অনেক বেশি কনফিডেন্ট হয়, আর যখন এরা কোনো একটি মেয়ের সঙ্গে দেখা করে তখন এরা খুবই ভালো ব্যবহার করে এবং কনফিডেন্সের সঙ্গে নিজের মনের কথাটা বলে দেয়। এরা মেয়েদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে। এরা এদের মনের কথা ডাইরেক্ট বলা পছন্দ করে। এরা একটি নর্মাল মানুষের মতো নার্ভাস হয়ে যায় না। এরা অনেক বেশি হাম্বল ও রেসপেক্টফুল হয় এবং মেয়েদেরকে খুবই সম্মানের সঙ্গে কথা বলে। আর আপনিও যদি একটি হাই ভ্যালু ম্যান হতে চান, তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনার মাইন্ড আপনার সব থেকে মূল্যবান অ্যাসেট। আর কোনো পরিস্থিতিতেই আপনি আপনার মাইন্ডসেট এবং ক্যারেক্টারকে নষ্ট হতে দেবেন না। আর যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনাকে একটি সিগমা মেল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।